বাংলাদেশকে কি দিয়েছে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর আসবে লাশ আর মাদক। ফেলানির সবচেয়ে বড় পরিচয় ছিল সে বাংলাদেশি নাগরিক। আজ 10 বছরের বেশি হয়ে গেছে, ফেলানির মা বাবার চোখের পানি এখনো থামেনি। ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে শুধু ফেলানিকে ঝুলায়নি, পুরো বাংলাদেশকে ভারত কাঁটাতারে ঝুলিয়েছিল সেদিন। পুরো বিশ্বকে আমাদের কাছে জবাবদিহি করতে হবে। কোন ফেলানির বাবাকে কাটতে না হয় সেটা যেন আমাদের ইউনূস সরকার সেটা নিশ্চিত করে। ফেলানি শুধু একজন নয়, এরকম কত শত হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে তার ইয়ত্তা নাই, যার বিচার আমরা এখনো পাইনি। তোমাদের যদি সাহস থাকে তাহলে বাংলাদেশ সীমান্ত বাংলাদেশি নাগরিক হত্যা না করো, তোমরা চীনের সীমান্তে পাকিস্তানের সীমান্তে গিয়ে তাদের নাগরিক হত্যা করো। দেখি তোমাদের কতটুকু শক্তি এবং সক্ষমতা। ভারতের সাথে দিল্লির সাথে এখন থেকে আমাদের চোখে চোখ রেখে কথা হবে। কিভাবে বাংলাদেশি নাগরিককে তারা নির্বিচারে হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে ঠিক পরের দিনে বেকসুর তালাশ দিয়েছে ইন্ডিয়ান প্রশাসন। বাংলাদেশকে এই খুনি হাসিনা ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল। ছাত্র জনতার রক্ত দিয়ে গঠিত এই সরকার সে যদি ন্যায্যতা না বোঝে তাহলে কিন্তু কিভাবে ন্যায্যতা আনতে হয় আমরা তা বুঝিয়ে দেব। পুরো বিশ্বকে আমাদের কাছে জবাবদিহি করতে হবে। এরকম ফেলানির কোন বাবা যেন এই বাংলাদেশে আর কখনো না কাটে। এই বাংলাদেশে যে সরকার গঠন হয়েছে, এই সরকারের কাছে আমাদের সবার একটাই দাবি যে যতগুলো খুন হয়েছে, সীমান্তে যতগুলো খুন হয়েছে সবগুলোর তদন্ত করে সুস্থ বিচার নিশ্চিত করবে এবং ভবিষ্যতে যেন কোনো ফেলানির বাবাকে কাটতে না হয় সেটা যেন আমাদের ইউনূস সরকার সেটা নিশ্চিত করে। 2011 সালের 7 জানুয়ারি কিভাবে নির্মমভাবে ফেলানিকে হত্যা করা হয়েছে, হত্যা করে যেভাবে কাঁটাতালে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আপনারা ফেলানির বাবার মুখে সেই নির্মম বর্ণনা আপনারা শুনেছেন। ফেলানি শুধু একজন নয়, এরকম কত শত হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে তার ইয়ত্তা নাই, যার বিচার আমরা এখনো পাইনি। আপনারা হুঁশিয়ার হয়ে যান এবং ভবিষ্যতে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করা বন্ধ করুন। ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে শুধু ফেলানিকে ঝুলায়নি, পুরো বাংলাদেশকে ভারত কাঁটাতারে ঝুলিয়েছিল সেদিন। আজকে আমরা বলতে চাই সেই স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গেছে। আজকে আমরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। আজকে আবার যদি কোনো সীমান্তে হত্যা হয় তাহলে শুধু ভারত না, তোমাদের যদি সাহস থাকে তাহলে বাংলাদেশ সীমান্ত বাংলাদেশি নাগরিক হত্যা না করো, তোমরা চীনের সীমান্তে পাকিস্তানের সীমান্তে গিয়ে তাদের নাগরিক হত্যা করো। দেখি তোমাদের কতটুকু শক্তি এবং সক্ষমতা। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ফেলানির সবচেয়ে বড় পরিচয় ছিল সে বাংলাদেশি নাগরিক। শুধু ফেলানি নয়, বিগত বছরগুলোতে বাংলাদেশের এরকম শত শত নাগরিককে দিল্লির প্রেসক্রিপশনে ভারতের বিজিবি গুলি করে নির্মমভাবে, ভারতের বিএসএফ গুলি করে নির্মমভাবে হত্যা করে সীমান্তে ঝুলিয়ে রেখেছিল। ফেলানি হত্যার বিচার আজ পর্যন্ত আমরা পাইনি। আজ 10 বছরের বেশি হয়ে গেছে, ফেলানির মা বাবার চোখের পানি এখনো থামেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বিগত বছরগুলোতে শেখ হাসিনার নতুন সরকার ভারতের সাথে যেই ব্যবহার করেছে, যেই স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেছে, অন্তর্বর্তীকালীন সরকার যেন ভুলেও যেন সেই দুঃসাহস না দেখায়। ভারতের সাথে দিল্লির সাথে এখন থেকে আমাদের চোখে চোখ রেখে কথা হবে। কিভাবে বাংলাদেশি নাগরিককে তারা নির্বিচারে হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে ঠিক পরের দিনে বেকসুর তালাশ দিয়েছে ইন্ডিয়ান প্রশাসন। আমরা তার নিন্দা জানাই, আমরা তার নিন্দা জানাই। আপনারা দেখেছেন ভারতীয় একমাত্র দেশ যুদ্ধাবস্থা ছাড়া যারা এত সংখ্যক প্রতিবেশী দেশের নাগরিককে হত্যা করেছে। আমরা বলতে চাই এটা ভারতের রাষ্ট্র হিসেবে ভারতের জন্য লজ্জা, ভারতের পররাষ্ট্রনীতির জন্য লজ্জা, ভারতের পররাষ্ট্রনীতির প্রতি আমাদের সর্বস্তরের জনগণের নিন্দা। আমরা দেখেছি গত 16 বছর কিভাবে বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশকে এই খুনি হাসিনা ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল। এই 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই আশ্রিত রাজ্য থেকে স্বাধীনতা লাভ করেছে। সেই সাথে
আমরা দাবি জানাতে চাই, ফেলানি থেকে স্বর্ণা, সাইফুদ্দিন, কাজী নাজিমুদ্দিন, শ্রী জয়ন্ত কুমার সিংহ থেকে শুরু করে যে সহস্রাধিক আমাদের বাংলাদেশের নাগরিককে তারা হত্যা করেছে, প্রত্যেকটার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমার বোন ফেলানি যখন সীমান্ত পার হচ্ছিল, তার জামার একটি অংশ সেই বর্ডারের কাঁটাতারের সাথে লেগে যায়। সে ভয়ার্ত হয়ে যখন চিৎকার করে, তখন সেই হায়না বিএসএফ তার উপর বর্বর ভাবে হামলা চালায়, গুলি চালায় এবং সেখানে আমার বোন ফেলানি শাহাদাত বরণ করেন। তারপর 5 ঘন্টা সেখানে তাকে ঝুলিয়ে রাখা হয়। সেই কাঁটাতারে শুধু ফেলানির লাশ ছিল না, সেই কাঁটাতারে ঝুলেছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আপনারা জানেন 2009 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অন্যতম একটি ভিন্ন ঘটনা ঘটে যায়। সেটি হল পিলখানা হত্যাকাণ্ড। এই পিলখানা হত্যাকাণ্ডতেও কিন্তু ভারতের হাত রয়েছে। সেই পিলখানা হত্যাকাণ্ডের ফলে নিরপরাধ 18,519 জন বিডিআর সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়, যেখানে মোট বিডিআরের সংখ্যা ছিল 44,000। বাংলাদেশের সীমান্ত কিন্তু অরক্ষিত করা হয়। তারই ধারাবাহিকতায় পরবর্তী বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি সীমান্তের হত্যা উত্তরোত্তর বেড়েছে। ভারত বাংলাদেশকে কি দিয়েছে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর আসবে লাশ আর মাদক। এর বাইরে তারা বাংলাদেশকে কিছু দেয়নি। অপরদিকে বাংলাদেশ থেকে চোরা কারবারের নাম করে চামড়া, পাট এবং অন্যান্য কাঁচামাল বাংলাদেশের সীমান্ত দিয়ে তারা লুটতরাজ করে নিয়ে গেছে। আমরা চাই একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, যে পররাষ্ট্রীয় নীতি হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। এইখানে কোনো দাদাগিরি করার সুযোগ নাই। ছাত্র জনতার রক্ত দিয়ে গঠিত এই সরকার, সে যদি ন্যায্যতা না বোঝে, তাহলে কিন্তু কিভাবে ন্যায্যতা আনতে হয় আমরা তা বুঝিয়ে দেব। শীঘ্রই আপনাদের আন্তর্জাতিক আদালতে পুনরায় মামলা করতে হবে, কারণ এত লাশ কোন 2টি দেশে যুদ্ধবিহীন অবস্থায় এত লাশ পৃথিবীতে কোথাও পড়েনি। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এত লাশ পড়েনি, ইরাক ইরান সীমান্তে এত লাশ পড়েনি, মেক্সিকো আমেরিকা সীমান্তে এত লাশ পড়েনি, ফ্রান্স জার্মানি সীমান্তে 2য় বিশ্বযুদ্ধে এত লাশ পড়েনি।